টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অতিথি ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার আলী অ্যাথেন্স ও বেন কিং শুরুটা করেন সতর্কভাবে। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও রান রেট ছিল বেশ ধীর, মাত্র ৩৫ রান। ইনিংসের নবম ওভারে এসে বাংলাদেশের প্রথম সাফল্য এনে দেন তরুণ স্পিনার রিশাদ হোসেন। ২৭ বলে ৩৪ রান করা অ্যাথেন্সকে বোল্ড করেন তিনি। এরপর তাসকিন আহমেদের আগুনে ওভারে ম্যাচের গতি পুরো বদলে যায়। ১৩তম ওভারে পরপর ২ বলে আউট করেন ব্রান্ডন কিং ৩৩ রান ও রাদারফোর্ডকে ১২ রান। এক পর্যায়ে হ্যাট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তাসকিন। তবে এরপর ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার সামলে নেয় পরিস্থিতি। নির্ধারিত ২০ ওভারে তারা তোলে লড়াকু ১৬৬ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন, রিশাদ ও তানজিম ছিলেন সবচেয়ে কার্যকর। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই হোঁচট খায়। ঝড় তুললেও তানজিদ তামিমের ইনিংস স্থায়ী হয়নি। ৫ বলে ১৫ রান করে বিদায় নেন তিনি। এরপর একে একে ভেঙে পড়ে ব্যাটিং অর্ডার। অধিনায়ক লিটন দাস ৫, সাইফ হাসান ৮ আর শামীম পাটোয়ারি করেন মাত্র ১ রান। ৪১ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। মাঝে তাওহিদ হৃদয়ে কিছুটা আশা জাগালেও ২৫ বলে ২৮ রানের ইনিংসেই সীমাবদ্ধ থাকেন। নুরুল হাসান সোহানও ফিরে দেন মাত্র ৫ রান করে। একসময় মনে হচ্ছিল ম্যাচ শেষ হয়ে গেছে তখনই, কিন্তু সেই জায়গা থেকে উঠে দাঁড়ান তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।